আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে সবাই আমাকে এভাবে দেখে হয়তোবা একটু বিচলিত হতে পারেন। আসলে এটা হচ্ছে আমাদের গ্যান্ডারি ক্ষেত। তো আজকে শুক্রবার, আমার হচ্ছে অফিস অফ ডে, এই জন্য চলে আসলাম। আসলে গ্যান্ডারি যে এটা হয়, এটাতে এরকম পাতা হয়, এগুলাকে ভেঙে না দিলে এগুলা হচ্ছে সবুজ থেকে যায়, সবুজ থাকলে এগুলা মিষ্টি হয় না। আর এই জন্যই আমি আজকে পাতা ভাঙার জন্য আমাদের কৃষি যে জমিটা আছে এখানে চলে আসছি। আসলে মূলত সবাই জানেন যে আমি একটা জব করি একটা প্রতিষ্ঠানে। কৃষি কাজটা আসলে আমাদের রক্তে মিশে গেছে, কারণ আমাদের বাপ দাদা যারা আছে তারা সবাই কৃষির সাথে জড়িত। আমরা হয়তো বা চাকরিতে চলে গেছি, তো মাঝে মধ্যে কৃষিতে আসি, ভালো লাগে কৃষি কাজ করতে। আর আমাদের ক্ষেতের গ্যান্ডারি গুলো অনেক সুন্দর হয়েছে। আসলে গ্যান্ডারির পুষ্টিগুণ সম্পর্কে যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে পাবেন। গ্যান্ডারিটা হচ্ছে সিজনাল একটা ফসল। সবাই চেষ্টা করবেন গ্যান্ডারি খাওয়ার জন্য। আর গ্যান্ডারিটা আসলে অনেক সুস্বাদু হয়, মিষ্টি হয়। হুম। আহ, এবার যদি কেউ ছুলেন তাহলে এটা একটা সহজে ছুলে চলে আসে। অনেক মিষ্টি আর অনেক রস। আর একটা বিষয় হলো, ভালো কিছু খাইতে হলে একটু কষ্ট করতে হয়। যদি কেউ আমাদের খ্যাট ভিজিট করে গ্যান্ডারি খেতে চান তাহলে চলে আসবেন, সমস্যা নাই। আর একটা বিষয় হলো, কৃষিকাজটা অনেক কষ্টের, অনেক কষ্টের একটি কাজ, সেটা আমি আজকে করে বুঝতেছি। আমার হাতের অবস্থা নাই, অবস্থা একদম ভয়াবহ খারাপ হয়ে গেছে। কৃষকদের আসলে একটা কুঠা দেওয়া উচিত সরকারিভাবে। কৃষিকাজটা যে এত কষ্ট, সেটা কেউ যদি না করে তাহলে সে বুঝতে পারবে না। আর এই গ্যান্ডারের দামগুলো বাজারে হয়তো বা 70-80 টাকা এরকম মেবি সেল হয়, কিন্তু কেউ যদি আমাদের খেতে চলে আসেন তাহলে তার জন্য প্রাইস একেবারে সীমিত রাখা হবে। আর খেতে ভিজিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। খেতটা একটু ঘুরিয়ে দেখাও। আসলে কৃষির উপরে কোনো কিছু নাই, কৃষিকে কেউ অবহেলা করবো না। কৃষিকাজ যারা করে তাদেরকে আমরা উৎসাহিত দেব, যাতে সে কৃষিকাজ করতে কোনো ভয় লজ্জা না পায়। আসলে আমরা তো এমন একটা শিক্ষিত হয়ে গেছি এখন, যে কোনো কাজ করতে গেলে আমাদের ইগুতে লাগে, আমাদের মাইন্ডে লাগে কে কি বলবে। আসলে এটা মাথায় রাখা যাবে না, সব কাজকে সমানভাবে দেখতে হবে। যেমন আমি যে কাজটা এখন করতেছি, এটাকে যদি আমি ছোট চোখে দেখি তাহলে হবে না, কারণ কৃষি কাজটাকে কোনোভাবেই ছোট চোখে দেখা যাবে না। এটার উপরে আমরা বেঁচে আছি, এবং কৃষি কাজটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আর আমার এই ছোট এগ্রিকালচার কৃষি খাতে আপনাদেরকে আসার জন্য বিনীত অনুরোধ রইল। যদি কেউ আসেন তাহলে অবশ্যই আমাকে